আর আর মাছটা একটু ফ্ল্যাট টাইপের মাছ, মানে মাছের পরিমাণটা খুব বেশি থাকে, তো সেই জন্য রান্নাটা যদি একটু টেস্টি করে করা যায়, পিসগুলো একটু ছোট করে করা যায়, তাহলে কিন্তু ওটার খুব ছোট ছোট কিউব করে, একটু কিউব করে। আবার আজকের প্রথম রেসিপি আর মাছের ঝোল। চলুন তাহলে কি কি উপকরণ লাগছে দেখে নিন। আর মাছের ঝোল উপকরণ: তেল পরিমাণ মতো, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা আধা চা চামচ, জিরার গুঁড়া আধা চা চামচ, ধনিয়া গুঁড়া আধা চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, পানি পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, আর মাছ 1টি, টমেটো 2 থেকে 3টি, কাঁচা মরিচ 5 থেকে 6টি এবং ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো। দর্শক দেখে নিলে আমাদের রান্নায় কি কি উপকরণ লাগছে। এখন কিন্তু আমরা মূল রান্নায় চলে যাব। আর আমরা আজকে রান্নায় যা যা ইউজ করছি উপকরণগুলো আমার মনে খুব ইজি, যেটা খুব সহজে আমাদের ঘরে থাকে, তাই না? আলাদা করে ম্যানেজ করার কোনো দরকার নেই, কোনোই প্রয়োজন নেই। আর মাছে ভাতে বাঙালি, আমাদের মাছ এবং ভাত, আমাদের মাছের এত ভেরিয়েশন আছে, মিঠা পানির মাছ, নোনা পানির মাছ, সবই মানেই আমরা পাচ্ছি। তো বিশেষ করে আর মাছ কিন্তু মিঠা পানির মাছ, এটা অনেকেই পছন্দ করে, টেস্টটাও ভিন্ন। তো এখানে তেলটা আমি ব্যবহার করছি, সয়াবিন তেল দিচ্ছি। একটু মাছের ঝোলে না সর্ষের তেল দিলে টেস্টটা খুব ভালো হয়। আমি সাথে একটু সর্ষের তেলটা অ্যাড করে দিচ্ছি, বেশি না, 1 টেবিল চামচ পরিমাণ। সব সময় সয়াবিন তেল দিয়ে রান্না করতে করতে বোর, তারা মনে হয় এই সরিষার আমার মনে হয় অভিজ্ঞতাটা তাদের জন্য নতুন হবে, না একটু টেস্টের একটু ডিফারেন্ট হবে। হ্যাঁ, অফকোর্স। আমি এখানে কোনো পেঁয়াজ কাটা দেব না, সব বাটা মশলাগুলোই, পেস্টটাই আমি এখানে ইউজ করব। আমি মশলাগুলো মিশিয়ে নিচ্ছি, আমাকে একটা চামচ দিতে হবে। সব একসাথে আমি এখানে নিয়ে নিচ্ছি। এটা হলো পেঁয়াজ আর আমরা আলাদা করে দেব না, বাটাটাই ইউজ করব। এখানে দিচ্ছি রসুন পেস্ট, তার সাথে দেব আদা পেস্ট, এখানে জিরার গুঁড়ো আধা চা চামচ, ধনের গুঁড়ো আধা চা চামচ, হলুদের গুঁড়ো আধা চা চামচ, গুঁড়ো মরিচ দিচ্ছি, এখানে মরিচটা একটু বেশি দেব, 1 চা চামচ পরিমাণ। তেল কিন্তু আমার প্রায় গরম হয়ে এসছে। আমি মশলাটাকে একটু পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি। আসলে ভাজা পেঁয়াজ দেয়া যায়, আমরা জাস্ট একটু বেরেস্তা টাইপ করে ভেজে নিতে পারি, কিন্তু এই ঝোলের আবার বিষয়টা থাকে আলাদা। আমি একসাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি। খুব গরম হলে যেটা হয়, তেলটা কিন্তু মানে একেবারে ঝোলকে গায়ে আসার সঙ্গেই ছিটতে থাকে। তো সেই জন্য একটু মানে কম থাকতেই যদি আমরা দেই তাহলে এটা সুবিধা হয়। দিয়ে দিলাম, কারণ মাছটা যেহেতু ঝোল হবে। আর এখানে টমেটো আমি ইউজ করব। টমেটোটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এবং মাছগুলো আমরা আর মাছের পিসগুলো এরকম জাস্ট এতটুকু মাছের সাইজে, যে একজনের জন্যই আমরা পিসগুলো করব এরকম পিঠ একসাথেই। আর বড় আর যদি হয় তাহলে সেটাকে আমরা পিঠের অংশটা আমরা আলাদা করে নিতে পারি। আমার মনে হয় আমরা একটু ঢেকে দেই, মশলাটা হয়ে যাক। একটু লবণ দিয়ে নিই, লবণ না দিলে তো একেবারেই সবই বৃথা। মশলার কাজটা মোটামুটি শেষ, আমি এখন ঢেকে দিচ্ছি, এটা হতে থাকুক। মশলাটা কিন্তু আপা বাচ্চাদের জন্য খুব সুবিধা হয় খাওয়াতে, তাই না? হ্যাঁ, ছোটবেলা আমরা যখন চিন্তা করি সবসময় সবাই তো আসলে চিকেন নেয়, মাঝে মাঝে অনেকে মাছটাকেও নিতে চায়। এবং আমরা কিন্তু অ্যাজ এ ডায়েটিশিয়ান আমরা বলি যে ফিশ অবশ্যই থাকবে, অ্যাটলিস্ট লাঞ্চে ফিশ থাকলেও ডিনারে হয়তো আমি তাকে চিকেন দিলাম, এবং খুব ইজি হয়, তাই না? যে বড় কাটা বাচ্চাটা খুব সহজ থাকে, আর কাটা থাকেও তো কম। আর সবচেয়ে বড় জিনিস যে পরিবারে আমরা যদি বাচ্চাদেরকে মাছ চেনানোটা কিন্তু একটা বিষয় আছে, এটা কিন্তু ফ্যামিলি থেকেই আসে।
অনেক বাচ্চারা আছে তারা কোন মাছ দেখতে কেমন জানেই না, বলতেও পারে না, ও এইটা এই মাছ, এটা ওই মাছ। আমার মনে হয় পরিবারে মায়ের দায়িত্ব যে তার, বিশেষ করে তার মেয়েকে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা সেটা বাঙালি হই আর যাই মানে হই না কেন, আমাদের সংসার করতে গেলে রান্না কিন্তু আমাদেরকে করতেই হবে, খেতে হবে। তো সেই খাওয়াটা যদি একটু ছোটবেলা থেকেই পরিবার থেকে ট্রেনিংটা আসে, পরিচিতিটা যদি ছোটবেলা থেকে, হ্যাঁ আজকে জানো আর মাছ এসছে মানে আমাদের বাড়িতে, এটা আসলে আমার প্রেজেন্টেশনটা খুব অন্যরকম হতে হবে যাতে খুব আগ্রহ বেড়ে যায় যে আজকে আর মাছ খাবো। সেটাই, কাটা মাছ বাড়িতে আসে আমাদের সাধারণত, মাঝে মাঝে আস্ত মাছ আসাও উচিত। আর মাছ বলতে আমাদের ছেলেমেয়েরা বিশেষ করে এই প্রজন্মের ইলিশ মাছ আর চিংড়ি মাছকেই বুঝে, আর এই দুটো ছাড়া মনে হয় পছন্দ করে না। বাট আসলে জানানোর জন্য হলেও কিন্তু আমাদেরকে রান্না করতে হবে, প্লাস এটা নিউট্রিশনটা বলতে হবে যে কতটুকু কিন্তু উপকারী। মশলা কষানো হয়ে গেছে, এটা আমি একটু ঢাকনাটা সরাই, মাছগুলো দিয়ে দিচ্ছি এবং মাছের সাথে আমরা টমেটোটাও দিয়ে দেব একসাথে। মানে মাছের কিন্তু ভুনা এক ধরনের হয়, দো পেঁয়াজ এক ধরনের হয়, কারি এক ধরনের হয়, সব কিন্তু একসাথে গুলিয়ে ফেলি আমরা অনেক সময়। আমি এখন যেটা রান্না করছি এটা কিন্তু একদম কমপ্লিটলি ঝোল। ঝোল করার কারণে আমি এখানে কোনো পেঁয়াজের মানে কাটা পেঁয়াজ ব্যবহারই করিনি। এখন ঢেকে দেব আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব, কাঁচামরিচের ফ্লেভারটা এর সাথে কারিতে চলে আসবে, কারিতে চলে আসবে। আমরা ঢেকে রান্না করব। আর মাছের ঝোল প্রায় হয়ে এসেছে। লাস্টে যেটা করব, একটু ধনেপাতা দেব ঝোলের সাথে। ম্যাক্সিমাম মাছের আইটেমে কিন্তু ধনেপাতা মনে হয় একটু না দিলে ভালো যায়, এক্সেপ্ট ইলিশ মাছ। ইলিশ মাছ হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিচ্ছি, সার্ভ করে নিচ্ছি। ঝোল তৈরি হয়ে গেল, আর মাছের ঝোল। চলুন পুরো প্রণালীটি আরেকবার দেখে নিন। প্রথমে ফ্রাই প্যানে তেল দিন। অন্য একটি পাত্রে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিন। এবার গোলানো মশলাগুলো ফ্রাই প্যানে ঢেলে কষান। কষানো হলে মাছের টুকরো, টমেটো ও কাঁচামরিচ দিয়ে রান্না করুন। রান্না হয়ে গেলে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করুন মজাদার আইড় মাছের ঝোল।